বাংলাদেশে আমরা মডেল বলেন বা যে নায়িকা বলেন যে প্রফেশনের ক্ষেত্রে ড্রেস পরছে, তো ড্রেস পরার আসলে স্বাধীনতা থাকা আসলে সবারই দরকার, আমি এটা মনে করি। হ্যাঁ, তবে অনেকেই মানে ড্রেস নিয়ে অনেক কথা বলে, তো আমি বলবো আসলে অনেক সাবজেক্ট আশেপাশে দেশে অনেক পরিস্থিতি খারাপ যাচ্ছে, ওগুলো নিয়ে আমরা চিন্তা করি। আমরা মিডিয়াতে কাজ করি, তো বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ড্রেস পরি। আমি নেগেটিভভাবে না দেখে বলবো কি আপনারা পজিটিভভাবে দেখেন। না, আমি দুবাই থেকে ড্রেস এখনো আমদানি করি নাই। তো অনেক সময় অনেক জায়গায় ড্রেস কিনি, সেক্ষেত্রে দেখা গেছে যে বাইরে থেকে অনেক কিছু ড্রেস নিয়ে আসা হয়, বাট আপাতত দুবাই থেকে ড্রেস নিয়ে আসিনি। ড্রেসের দাম খুব সামান্য, কারণ আমার ডিজাইন করা ড্রেস, এটা আমি নিজে রেডি করেছি। সো দামটা নাই বলি, ভালো লাগছে আপনাদের কাছে, এটা আমার কাছে ভালো লাগছে। না না না, 5 লাখ 10 লাখ টাকা না, আমার নিজস্ব ডিজাইনের ড্রেস, এটা আমার কাছে 5 লাখ 10 লাখ টাকার উপরে, কারণ আমি নিজে ডিজাইন করে আমি এটা রেডি করছি। এটাও আমার স্পন্সরের আজকে না, এটা আমার নিজস্ব। আমি আমার মনে হলো যে এটা পড়লে একটু ব্যতিক্রম লাগবে, এই জন্য পড়লাম আজকে। দাম বলার কি আছে, মানে ভালো লাগছে, আপনারা ভালো বলছেন, এটাই অনেক। আর দামের বিষয়টা আমরা নাই বলি, কারণ গোল্ডের হতে পারে, গোল্ড প্লেটের হতে পারে, ডায়মন্ড হতে পারে। সো জিনিসের উপর ডিপেন্ড করে আসলে দামগুলো। আমি আমাকে আসলে জাতির ক্রাশ হিসাবে যদি নেয়, আমার কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ দর্শকের ভালোবাসাটা আমার সবার আগে ইম্পর্ট্যান্ট। না না না, এমন কিছু না, আমি নর্মালভাবে আসি, ভাইরাল আসলে হতে আসি না। টুকিটাকি কাজ করছি, কাজগুলো যেন আপনাদের কাছে ভালো লাগে, সেটাই আসলে আমি চেষ্টা করি। আমি মূলত রিসেন্ট কাজ শেষ করলাম, যেটা আমি একটা রিয়েলিটি শোতে উপস্থাপনার কাজ করলাম, হোস্টিংয়ের কাজ ছিল, অ্যান্ড কোরিওগ্রাফার হিসেবেও আমি কাজ করেছি। এটা আমি শেষ করলাম। আর আমি মূলত শেখার চেষ্টা করি, প্রতিটা কাজই আমি শিখতেছি। আমি যেহেতু একটা রিয়েলিটি শো থেকে আসছি, যেখানে আমিও গ্রুমিং করে আসলে আমার একটা প্লেস নিয়ে আসছি, এবং আমার সঙ্গে যেই স্টুডেন্টরাই নতুন করে জয়েন করতে চায়, তাদের অবশ্যই গ্রুমিং দরকার। গ্রুমিং মিনস আপনার ক্যামেরার সামনে তাকানো, কথা বলা, হাঁটা, ড্রেস আপ, গেট আপ, এভরিথিং শেখানো হয়, সেটাকেই বলে মূলত গ্রুমিং। দেখেন, আমরা মিডিয়াতে কাজ করি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন কাজ করছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের দেশের বাইরেও কিন্তু অনেক নায়ক নায়িকা বিভিন্ন তাদের প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন ড্রেস পরছে। তো বাংলাদেশে আমরা মডেল বলেন বা যে নায়িকা বলেন যে প্রফেশনের ক্ষেত্রে ড্রেস পরছে, তো ড্রেস পরার আসলে স্বাধীনতা থাকা আসলে সবারই দরকার, আমি এটা মনে করি। হ্যাঁ, তবে অনেকেই মানে ড্রেস নিয়ে অনেক কথা বলে, তো আমি বলবো আসলে অনেক সাবজেক্ট আশেপাশে দেশে অনেক পরিস্থিতি খারাপ যাচ্ছে, ওগুলো নিয়ে আমরা চিন্তা করি। আমরা মিডিয়াতে কাজ করি, তো বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ড্রেস পরি। আমি নেগেটিভভাবে না দেখে বলবো কি আপনারা পজিটিভভাবে দেখেন। আচ্ছা, বিয়ে এটা একটা পার্সোনাল বিষয়, আমাকে সবাই পছন্দ করুক, আমি চাই। বিয়ে শাদী কখন করবো বা বিয়ে বিষয় নিয়ে আর কিছু কথা বলতে চাই না। আমরা বিয়ে বিষয়ে নাই কথা বলি, পার্সোনাল বিষয়ে নাই কথা বলি, যেহেতু একটা প্রোগ্রামে আসছি এবং গেস্ট হিসাবে আসছি, সেটা নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, আমি সিঙ্গেল হইলাম বা আমি ম্যারিড হইলাম, এটা আসলে কি জানাটা খুবই দরকার? আমি আসলে প্রবাসী ভাইদেরকে খুব ভালোবাসি, তাদের সাপোর্ট আমার দরকার। তাদেরকে বলবো যে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে রাখেন। বিয়ে শাদী এটা পরের বিষয়। প্রথমত অ্যাডলফ খান হলো আমার ফ্রেন্ড পড়ে, আগে উনি হলো টিচার। হ্যাঁ, তো টিচার হিসাবে আমি তো তাকে অবশ্যই সুদর্শন মানে ভালো কোরিওগ্রাফার হিসাবে চিনি, কিন্তু সুদর্শন কেন কে বলেছে আমি জানি না, তবে অবশ্যই সে সুন্দর।